এই যে কেডা আপনি কোথেকে আইছেন গাড়ি স্যার? মায়া না? জি আমি মায়া। আপনি কেডা? আমি অপরিচিত কারোর কথা বলি। অপরিচিত না, দেখা হয়েছে আপনার কলেজে। আপনি যে কলেজে পড়েন এই কলেজ থেকে আমি মাস্টার্স পাস করে বেরিয়েছি। বড়দের বিয়ে তো আইসি বাড়ি খুঁজতে খুঁজতে এই জায়গায়। বড় ভাইয়ের বিয়া করাইবেন আর বাড়ি চিনেন না? ওইরকম না বিষয়টা আসলে। আপা ছেলে দাঁড়াও, তোমরা কারা? তোমাদের বাড়ি কই? আমার বাড়ি পলাশপুর, পশ্চিম পাড়া। তোমার আব্বার নাম কি? শেখ রহমতুল্লাহ। আরে কি বলতেছো, তুমি রহমত ভাইয়ের ছেলে? আরে তুমি আমাদের নতুন করে আগে বলবো না, আসো ভিতরে আসো, বাইরে দাঁড়াও। আজকে না যাই, অন্য একটা কামে এসেছিলাম তো, কামটাম সেরে বাড়িতে যেতে বাবা। দেখ তুমি সাদেক বিয়ের বাড়িতে আসছো, আরে কোন বাড়ির মেয়ে বাড়িতে নিয়ে যাবা দেখবা না তোমরা? আমি তো বুঝছি রহমত ভাই তোমাকে খোঁজ খবর দেওয়ার জন্য পাঠাইছে। আসো ভিতরে আসো, ভিতরে নিজের চোখে দেখবা সব। আরে তোর মারে খবর দে, উঠে আসছে বাড়িতে, যা তাড়াতাড়ি। কেমন দেখি? সবকিছু দেখে শুনে তোর কি মনে হইলো? ভালো, আপনার ব্যবহার খুব ভালো। বাড়ির মায়ের অনেক সুন্দর। তো আজকেও কি ভাইয়ের বিয়ার খোঁজ করতে আসছেন? না 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 না, এই রাস্তা দিয়ে যাইতেছিলাম তো, ভাবলাম সবার লোক একটু দেখা করে যাই। ও আচ্ছা, তাহলে এক কাজ করেন, ভাইয়ের বিয়া বাদ দিয়া নিজে বিয়ে করে ফেলেন, তাহলে এত কিছু ভাবা লাগবে না। জি ঠিকই বলছেন, দুই ভাই আর দুই বোনের একসাথে এক বাড়িতেই বিয়ে হলো, বিষয়টা কিন্তু চমৎকার। ওরে বাবা, তলে তলে এত কিছু ভাবে রাখছেন আপনারা? তো এত কিছু যে ভাবছেন, ভাবার আগে মেয়ের পারমিশন নিয়েছেন? পারমিশন তো নিতে চাই, কিন্তু পারমিশন নিতে হলে কথা বলতে না, পারমিশন তো আর গায়ে বিয়ে না, তাই না? আমি অপরিচিত কারোর সাথে কথা বলি না। 2 দিন পরে যে বাড়িতে বলে দিবেন, সেই বাড়ির লোক আবার অপরিচিত হয় কেমনে? 2 দিন পরে দিব, 2 দিন পরে পরিচিত হব। আজকে দেখলাম তুমি টাকা আসছিল, তোমার টাইম আনতে পারতেছিলাম না। তাই না? বেশি দেখছিস তুই। হ্যালো, মায়া কি করেন? কে? আমি রায়হান। হ্যাঁ, তুমি নাম্বার কোন থেকে পেলেন? যে মানুষটা মনের ভিতর থাকে সেই মানুষটার নাম্বার পাওয়া খুব কঠিন কিছু। কি কইতাছেন এগুলা? আমি তো আপনার কথা কিছু বুঝতে পারতেছি না। আমি যেদিন প্রথমবার আপনাদের কলেজে দেখছি, আমার চারপাশে খালি মায়ের মুখটাই বাসে। আই মায়া, মা মায়া। আমার মা ডাকতেছে, ফোনটা রাখেন। দাঁড়া থাকবি, কথা কথা। তাই আপনি বুঝেছেন, মা বলছে সবসময় আপনার সাথে সাথে থাকতে। মার কথা খুব শোনেন না? এই জানেন, আপনার জন্য গাছ থেকে পরে আনছি। ফুল দিতেছেন কেন আমারে? জানেন না কি লিখে দিতেছি ফুল? জানি না। খুব ভালো লাগে, মজা লাগে। ভালো লাগে না আমার মুখ দিয়ে ভালোবাসার কথা শুনতে? কিন্তু গাছ থেকে পারি না, কিনে আনছি। আজকে সিদ্ধান্ত নিচ্ছি, আপনি যদি এটা গ্রহণ করেন তাহলে বুঝুন যে আপনি চান আমি আপনার পিছিয়ে পিছিয়ে চাই। আর এটা যদি না নেন, আমি কোনোদিন আপনার পিছিয়ে নেব। রোজ রোজ তোর খাম নানান রকম বাই, আমি আনমনে হাসি। ডায়াবেটিস তো বাবা, আমি খেতেছি। শরবত খাওয়ার জন্য তো শুধু আমরা এত দূর থেকে আসি নাই, তোরা তাড়াতাড়ি মূল কাজটা শুরু করেন। আপনারা অনেক দূর থেকে আসছেন, আপনাদের জন্য আমাদের এই সামান্য আয়োজন। এত দূর থেকে আসছে যেহেতু বুঝতেই পারছেন, আয়োজনটা একটু ভালো মতো করলেই পারতেন। এখন সব ঠিকঠাকই আছে, আপনার কি কি লাগবে সেটা আপনি নিতে পারেন। এখন তুমি ভালো মতো বসতেই দিতে পারলেন না, আবার জিজ্ঞেস করতেছেন কি কি লাগবে। বাদ দে, তাড়াতাড়ি নিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর, আমরা এখানে বসতে আসিনি। মাথাটা একটু ঠান্ডা রাখেন, সমস্যা বাড়বে, সমস্যা কমতেছে না। তুই এখন এখানে বসে আছিস কেন? তাড়াতাড়ি বাইরে 100 চেয়ার বসানোর ব্যবস্থা কর, আর রহিম বাবুর সাথে খবর দে, তারে বলবি 2টা আস্ত খাসি সাজা এখানে রেডি করতে। সাদেক ভাইয়া কোনো সময় মেহমানদারিতে কার্পণ্য করে না, যা সবাই বুঝাই দে। আমার বাবার কিছু লাগবে না। ভুল বুঝেন না, মানে আব্বা আসলে সব কথা বলতে চায়নি। আব্বা বলতেছিল যে শুধুমাত্র মেয়েটা নিতে আইসি, মেয়ে নিয়ে আমরা জায়গা আয়োজন লাগবো না। মাথাটা একটু ঠান্ডা রাখেন, সমস্যা বাড়বে, সমস্যা কমতেছে না। না না, যাদের আচার আপ্যায়ন খারাপ তাদের সাথে আমি এই রহমতুল্লাহ সম্পর্ক করতে পারে না। সমাজ আমার একটা মান সম্মান, ওনারা যেই ব্যবহার আমাদের সাথে করতেছেন এটা যদি সমাজের লোকজন জানতে পারে না, সমাজে একদম আমার মাথা খারাপ। সমাজে হলে ওনার মান সম্মান চলে, আমাদের মান সম্মান বলে কিছু নাই। এই যে শুনেন, আপনি এই বাড়িতে আসার পর থেকে কারণে অকারণে কিন্তু মানে আজে বাজে কথা বলতেছি। মেয়ের বাপ দেখা কিছু বলতেছি না, তাই বলে আপনি একবারে পায়ে বসবেন নাকি? আমি অকারণে কথা বলতেছি? জি। এই নাজমুল, কাজী টাকার ব্যবস্থা কর। আর শোনেন, এত অপমান করার পরেও আপনার মেয়েরে নিয়ে যাইতেছি কেন জানেন? কারণ এই রহমতুল্লাহ কারোর সাথে অন্যায় করে না,
আপনার মতন লোকের পরিবারে তো এই সাদেক বুয়া বাইসা থাকতে তার মেরে পাঠাবে। আরে আরে মেয়ের বাবা হয়ে এসব আপনি কি বলতেছেন? মেয়ের ভবিষ্যতের কথা কিছু ভাবছেন? আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে আপনারা তো মাথা ব্যথা কিসের জন্য? সাদেক ভুইয়ার মেয়ের ভবিষ্যতের ভাবনা সাদেক ভুইয়ার নিজের। আগামী 7 দিনের মধ্যে সাদেক ভুইয়া তার মেয়ের বিবাহ, মেহমান বিদায় হবে। আপনি আমার ডাকছেন কেন? কি করতেছেন কোনটা বলবো? আমার না মাথাটা কেমন করতেছে। কি আর বোঝা হওয়ার তাই হয়েছে। আপনার সাথে আমার কথা শুনে আর কথা হবে না, বুঝাই। আমার কোনো কথা নাই। এসব কিছু হওয়ার পর মুখে আর কোনো কথা বলতে পারি? রায়হান, খবর শুনছস? মায়েদের তো বিয়ে হয়ে গেছে। বড় বোনের বিয়ে? বড় বোনের বিয়ে তো হয়েছে, শুনলাম চাচা নাকি মায়েরও বিয়ে দিয়ে দিতে। আমি যেটা শুনছি সেটা কি সত্য? আব্বা তো বলছিলই, আর আমি এখানে কি করতে পারি? তোমার আব্বা তো কইছিল রত্নাকর কথা, তুমি কি লিগে বিয়েটা করতে গেলে? রত্নাপুরে তো বিয়ে হয়েছে, আমার বিয়ে হয় নাই তো। তুমি ভুল শুনছো। তো তোমার বিয়ে হয় নাই? মা, আমি কোনো বুঝতে পারি না আমি কিসের উপর দিয়ে যাইতেছিলাম। আমার শফিকে কি কইছে জানো? আমার শফিকে কইছে তোমার নাকি বিয়ে হয়ে গেছে গা। আব্বা আইসকাম করার কালকে হোক, ঠিক অন্য কারোর সাথে আমাকে বিয়ে দিবে। তোমার সাথে আমার সম্পর্ক কোনো দিন মানে না। চলো না পলায় জায়গা দিয়েছিল, একদম পলায় বিয়েটা করলে আর কিছু করতে পারবো না, বুঝছো? আমি হচ্ছি না, তুমি আমার লাগে থাকলে দুনিয়ার কোনো কিছু আমার লাগছে না, কিন্তু তুমি তখন বিয়ে দেখে তখন চলো না পলায় জায়গা। আমি অনেক যত্ন রাখুন তোমার, চলো না। ভাই রাইহান কই? রায়হান বাজারেই আছে, তাড়াতাড়ি চলো, দাও ব্যাগ দাও। জানি তো না, কেউ দেখেনি। জায়গা তোরা তাহলে সাবধানে যা। হ্যাঁ। তোর মতো কুলাঙ্গার ছেলে বাড়িতে থাকার চাইতে না থাকাও ভালো। আপনার ওইখান সমাজের গণ্যমান্য ব্যক্তি। আমার পুরো পরিবার ফাজিল। মুখ সামলায় কথা বলতে হবে। মুখ সামনে কথা বলবা। তাছাড়া আমি একই কথা মানি না, আমি মায়ের ভালোবাসি। ভাই কিসের ভালোবাসি? হ্যাঁ কিসের ভালোবাসি? আজকে তোর বাড়িতে নিয়ে গিয়া আমার কাছে করুন না, তোর ভালোবাসা বাইর করে দিবি। আরে আপনি থামেন তো, হ্যাঁ? অনে মায়ের কথাটা শুনি। আর মায়ের কথা শোনার কি আছে? আমি যেটা বলবো সেটাই সিদ্ধান্ত। মা মায়া, তুমি কও তো ঘটনাটা কি করছে? বিষ খাওয়াইছে। এখন তোমার কেমন লাগতেছে মায়া? ভালো। আমার না কেমন যেন লাগতেছে। অনেকগুলো টেস্ট দিছি। কেমন যে দিছে? কালকে যাবো আমরা ঢাকাতে টেস্ট করাইছে ডাক্তারটা। আমি তোমাকে সব কিছু জানাবো। মাথার ডান পাশে একটা টিউমার হয়েছে, আমরা বুঝতে পারিনি, কেউ টের পাইনি আমরা। অনেক দেরি হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে টিউমারটা। ওর মায়ের বাঁচবে না। তোমার আব্বার লোকে তো আমার সবকিছু ঠিক হয়ে গেছে, কাছে গেলে দিচ্ছে তোমার যে রিপোর্ট দেওয়া আছে সে ডাক্তারে দেখে, বিদেশি ডাক্তার তোমার রিপোর্ট দেখে কি করেছে এর নাকি তুমি রোগী না, শরীর দুর্বল, কয়েকটা বিদেশি ট্যাবলেট খেয়ে দেবো, বিদেশি ট্যাবলেট খেলে নাকি সুস্থ হয়ে যাবে। দেখো কবে করবা ভাবসানি সবুজ রঙের কাছে ছিল আর বিরক্তির ভাড়া দিয়ে করবো, কবে করবো আমার মাথায় কি সমস্যা? কি সমস্যা? সব শেষ হয়ে গেল ভাই। আর মেয়ে আস্তে আস্তে তোর মস্তিষ্ক পুরোটাই খারাপ, বাঁচবে না, বাঁচবে না।